বন্ধুরা, আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে বসবাসকারী এক নারী, নাম তার রেবেকা থমসন। বয়স মাত্র ৩৪ বছর। বাহ্যিক দিক দিয়ে তাকে দেখলে একজন সাধারণ আমেরিকান নারীর মতোই মনে হতো। ভালো চাকরি, গাড়ি, বাড়ি, সোশ্যাল মিডিয়া সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু তার মনের গহীনে এমন এক তীব্র ঘৃণা দানা বাঁধছিল যা মানুষকে আর মানুষ থাকতে দেয় না। সোশ্যাল মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য, মুসলমানদের গালিগালাজ এবং পবিত্র কুরআন সম্পর্কে জঘন্য কথাবার্তা বলা ছিল তার নিত্যদিনের কাজ। ধীরে ধীরে তার আশেপাশে ঘৃণাও ছড়াতে শুরু করল। তার মনে হলো এবার বড় কিছু করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর তারপর একদিন তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল। জুলাই মাসের এক তপ্ত দুপুর, বাড়ির পেছনের উঠোনে ক্যামেরা সেট করলেন, লাইভ বাটন চাপলেন এবং ঘোষণা করলেন, আজ আমি দেখাবো যে এই বই কাউকে রক্ষা করতে পারে না। দেখি তোমাদের আল্লাহ কোথায় আছেন। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ লাইভে যুক্ত হলো। আর তারপর রেবেকা পবিত্র কুরআনের পাতা ছিঁড়তে শুরু করলেন। প্রতিটি পাতা ক্যামেরার সামনে এনে ব্যঙ্গ, বিদ্রুপ আর বিষাক্ত কথা বলতে বলতে তিনি একটি ধাতব বালতিতে পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দিলেন। আগুনের লেলিহান শিখার সাথে সাথে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে যেন আগুন লেগে গেল। কারো চোখে জল, কারো বুকে চাপা কষ্ট। কেউ কেউ দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, একে হেদায়াত দাও অথবা এর বিচার করো। কিন্তু রেবেকা এই কাজ করে পৈশাচিক আনন্দ পাচ্ছিলেন। ভিডিও শেষ করার সময় তিনি বললেন, দেখলে তো, তোমাদের আল্লাহ তার নিজের কিতাবকেও বাঁচাতে পারল না। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গেল। লাখো মুসলমানের মুখ থেকে কেবল একটি ফরিয়াদ বের হলো, হে আল্লাহ, এই নারীকে হেদায়াত দান করো। এক 12 বছরের ছোট্ট মুসলিম মেয়ে ভিডিওটি দেখে কেঁদে ফেলেছিল। সে বলেছিল, আমরা কখনো অন্যের ধর্মগ্রন্থ পড়াই না, আমি আজ রাতে এই নারীর জন্য দোয়া করব। সেই বাচ্চা মেয়েটির ভিডিওটিও 50 লক্ষেরও বেশিবার দেখা হয়েছিল। কিন্তু বন্ধুরা, আসল গল্প তো এখান থেকে শুরু। সেই রাতে রেবেকা কিছুতেই ঘুমাতে পারলেন না। চোখ বন্ধ করলেই এক মিষ্টি সুমধুর আওয়াজ তার কানে বাজতে লাগল। আরবি ভাষায় কোরআনের তিলাওয়াত। তিনি চিৎকার করে উঠে বসলেন। ভাবলেন, হচ্ছেটা কি? আমি তো আরবি জানিও না। কিন্তু প্রতি রাতে সেই আওয়াজ আরও স্পষ্ট, আরও মিষ্টি হতে লাগল। তৃতীয় রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। এক আলোয় উদ্ভাসিত লাইব্রেরি, সোনালি নুরানি আলো, আর বিশ্বের নানা প্রান্তের মানুষ কোরআন পড়ছে। অদ্ভুত ব্যাপার হলো, রেবেকা স্বপ্নের মধ্যেই প্রতিটি আয়াতের অর্থ বুঝতে পারছিলেন। পরের দিনগুলোতে তার সাথে অলৌকিক সব ঘটনা ঘটতে শুরু করল। গাড়িতে উঠলে আপনা আপনি কোরআনের তিলাওয়াত বেজে উঠত। ল্যাপটপে আরবি আয়াত ভেসে আসত। মোবাইলে ইসলামিক মেসেজ আসতে শুরু করল। ধীরে ধীরে তার মনের ভেতরে সেই কঠিন ঘৃণা গলতে শুরু করল। তিনি ভাবতে বাধ্য হলেন, কোরআনে আসলে কি এমন আছে যা আমার হৃদয়কে এভাবে টানছে? অবশেষে তিনি কোরআন পড়া শুরু করলেন। এবার আর ঘৃণা বা রাগ নিয়ে নয়, বরং সত্যকে জানার জন্য। তিনি পড়লেন, ইয়েতিমের হক আদায় করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তিনি জানলেন, আল্লাহর রহমত মানুষের গুনাহের চেয়েও অনেক বড়। রেবেকা ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি বললেন, আমি সারা জীবন না জেনেই এই কিতাবকে ভুল বুঝেছি। কোরআন পড়ানোর ঠিক 40 দিন পর এক সন্ধ্যায় রেবেকা তার গাড়ি নিয়ে জাস্টিন ইসলামিক সেন্টারের সামনে পৌঁছালেন। 1 ঘন্টা গাড়িতে বসে রইলেন, ভীত, ক্লান্ত এবং অনুতপ্ত। এরপর কাঁপতে কাঁপতে মসজিদের দরজায় টোকা দিলেন। দরজা খুললেন মসজিদের বয়স্ক ইমাম। তিনি জিজ্ঞেস করলেন, মা, তুমি কাকে খুঁজছ? রেবেকা ভাঙা গলায় উত্তর দিলেন, আমি সেই নারী যে কুরআন পুড়িয়েছিল। ইমাম সাহেবের চোখ অশ্রুতে ভরে গেল। তিনি বললেন, মা, যেদিন তোমার ভিডিওটি এসেছিল আমরা সেদিন থেকেই তোমার জন্য দোয়া করছিলাম। আল্লাহ তোমাকে নিজেই এখানে নিয়ে এসেছেন। এ কথা শুনে রেবেকা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। সেখানেই কান্নায় ভেঙে পড়লেন। তার সমস্ত ঘৃণা, রাগ, ভয় আর কষ্ট যেন চোখের পানি হয়ে ধুয়ে গেল। মুসলমানরা তাকে ঘৃণা করার বদলে বুকে জড়িয়ে ধরল। রেবেকা ইসলাম সম্পর্কে জানতে শুরু করলেন। নামাজ, দোয়া, রহমত আর ইনসাফ সব শিখলেন এবং তিনি সবসময় সেই বাক্যটিই আওড়াতেন, আমি কুরআনকে জ্বালাতে চেয়েছিলাম, কিন্তু কুরআন আমার হৃদয়ের অন্ধকার জ্বালিয়ে দিয়েছে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। মসজিদের সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে তিনি প্রথম দিন ভয়ে ছিলেন, রেবেকা অশ্রু ভেজা চোখে কালিমা পাঠ করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
পুরো মসজিদ জুড়ে কান্নার রোল পড়ে গেল। ঘৃণা থেকে ভালোবাসা, অন্ধকার থেকে আলো, আর বিভ্রান্তি থেকে হেদায়েতের এক দীর্ঘ সফর পূর্ণ হল। রেবেকা থমসন এখন হয়ে উঠলেন সিস্টার আমিনা। আজ সিস্টার আমিনা বিভিন্ন ইউনিভার্সিটি আর মসজিদে গিয়ে নিজের জীবনের গল্প শোনান। তিনি বলেন, আল্লাহ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা হেদায়েত দান করেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে আমাদের কাজ শুধু নেক আমল করা, সুন্দর আচরণ করা আর আল্লাহর কাছে দোয়া করা। বাকিটা আল্লাহর ইচ্ছা।